মাগো যখনই ফিরিয়ে দিচ্ছে তখন এইবার একটু মুকুন্দের খারাপ লেগেছে। মুকুন্দ সরকার বলছেন, প্রভু আমরা একই মায়ের পেটের দুই ভাই, আপনি আমার ছোট ভাইকে স্থান দিলেন, আর আমাকে কেন আপনি সংসারের কালো পাঁকের মধ্যে ঠেলে ফেলে দিচ্ছেন প্রভু? মুকুন্দ, সংসারকে কালো পাঁক বলার অধিকার তোমায় কে দিয়েছে? সেটা যদি হয় তাহলে তুমি জানো না বোধ হয় যে ওই কালো পাঁকের মধ্যেই আমার জন্ম হয়েছিল। না মুকুন্দ, ভুল করেছো। সংসারকে কালো পাঁক বলবে না। যারা বাবাজি হয়ে হরিনাম করে, যারা গৃহত্যাগী হয়ে হরিনাম করে, তারা তো ভগবানকে পাবে, কিন্তু যারা সংসারী হয়ে হরি ভজন করে তার জন্য যে ভগবান আরো বেশি খুশি হয়। মুকুন্দ, যাও বাবা, তুমি আর বেশি কথা বলো না। আমার কাছ থেকে তুমি হরিনাম নিয়ে তোমার গ্রামে গিয়ে দারে দারে গিয়া জীবের চরণ ধরিয়া, 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 এই হরিনাম মধুর নাম বিলাও বিলাও, ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। ও বাবা, হোমা, আজকের এই লীলা কাহিনীটার মূল বিষয় কিন্তু সংসারী মানুষের জন্য। এখানে কেউ সন্ন্যাসী লোক আছে? সবাই তো সংসারী। সংসারে বাস করি মানেই সংসারী। বিয়ে করলেই সংসারী হবে তার কোনো মানে নেই। বিয়ে না করলেও সংসারী হয় সে যদি সংসারবদ্ধ হয়। তাহলে এখানে যারা যারা রয়েছেন সবাই আমরা বদ্ধ সংসারী, আর সংসারী মানুষের জন্য আজকের এই মূল বিষয়। মুকুন্দকে ঘরে ফিরিয়ে দিলেন। মুকুন্দ যখন ঘরে ফিরে যাচ্ছে, বাড়িতে ফিরে এসে কত কিছু সামলাচ্ছেন দেখুন মা। বাড়িতে এসে সংসার করেছে, সংসার সামলাচ্ছে, দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম দিচ্ছে, কবিরাজি চিকিৎসা করছেন এবং গোপীনাথের সেবা 3 টাইম ধরে দিচ্ছেন। এই এতগুলো জিনিস সামলাচ্ছে মা। কিন্তু একটা কথা বলি ও মায়েরা, মুকুন্দ সরকার এত বড় চিকিৎসক, এমন কোন রোগ নেই যে মুকুন্দ সরকার সারাতে পারেনি। আস্তে মায়েরা, এমন কোন ব্যাধি নেই যে মুকুন্দ কবিরাজের কাছে গেলে সেটি ফেরে সুস্থ হয়ে ফিরবে। এবার তখনকার দিনে সারা বাংলার নবাব আলাউদ্দিন নবাব হুসেন শাহ, আস্তে, নবাব হুসেন শাহ, তিনি জাতিতে মুসলমান। তার পেটে এমন একদিনকে ব্যাধি যন্ত্রণা হয়েছে, সে যন্ত্রণা সারে না। একটা বাচ্চা ছেলে চাই, আস্তে আস্তে, কোনো কথা হবে না হরিবাসরে, মন দিয়ে শুনুন। এবার মুসলমান নবাব, সে সারা বাংলার নবাব। এখনকার দিনে যেমন বিভিন্ন ধরনের ধর্মের মানুষেরা রাজনীতি করে বেড়াচ্ছে, কিন্তু যে সময়কার ঘটনা আমি বলছি, সেই সময়ে সারা বাংলাটা যার হাতে ছিল সে কিন্তু মুসলমান। তিনি হচ্ছেন নবাব আলাউদ্দিন হোসেন শাহ। এবার সেই আলাউদ্দিন নবাব হোসেন শাহের একদিন পেটে এমন যন্ত্রণা হয়েছে, আছাড় কাছাড় খাচ্ছে, রোগী সারাতে পারে না। কত কবিরাজ এসেছে, কেউ সারাতে পারেনি। একটা বাচ্চা ছেলে এসে বলছে, নবাব বলছি আমি একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? আপনি কেন ছটফট করছেন? আপনি কষ্ট করে একটু মুকুন্দ সরকারের বাড়িতে যান না। কে? মুকুন্দ সরকার মানে? হ্যাঁ, মুকুন্দ সরকার এমন একজন কবিরাজ যার কাছে গেলেই রোগ সেরে যাবে। তবে আপনি যে রাজা জমিদার, এটা যদি উনি জানতে পারেন তাহলে কিন্তু আপনার চিকিৎসা করবেন না। মানে আপনাকে ছদ্মবেশ ধারণ করে যেতে হবে, আপনাকে ভিখারির বেশ ধারণ করে যেতে হবে। নবাব চিন্তা করলো, ও বাবা, ঠিক আছে, মাথাটা যখন ফেটেইছে চুন তো লাগাতে হবে।
ঠিক আছে আমি ছদ্মবেশ ধারণ করেই যাব, তো বেটা যদি রোগ না সারায় আমি দোকে ছাড়বো একবার। এই বলে দেখুন মায়েরা ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া গামছা, ময়লা জামা কাপড় পরে রাস্তা দিয়ে এমন ভাবে ছদ্মবেশে চলেছে, সে যে মুসলমান ফকির এই নবাব সেটা কেউ বুঝতেই পারছে না। দেখে মনে হচ্ছে একটা রাস্তার মুসলমান কোন ফকির যাচ্ছে। এবার যেতে 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 যাকে দেখতে পাচ্ছে তাকে জিজ্ঞেস করছে, ও দাদা দাদা, এই আমি একজন মুসলমান ফকির, আমার টাকা পয়সা মানে সেইভাবে নেই, খুব গরিব, তা আমি শুনেছি নাকি মুকুন্দ সরকার নাকি একজন বিরাট কবিরাজ, বিরাট কবিরাজ। তা মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? বাড়ি হ্যাঁ সোজা এই রাস্তা দিয়ে চলে যাবে, সোজা গিয়ে ওই ওখানে বাঁক আছে, বাঁকটা ঘুরে গিয়ে ওই ওখানটা দেখবেন, হ্যাঁ যেখানে যে বাড়িতে কীর্তনের ধ্বনি হচ্ছে ওইটাই মুকুন্দ কবিরাজের বাড়ি। যে বাড়িতে কিসের ধ্বনি? কীর্তনের ধ্বনি। যে বাড়িতে কীর্তনের ধ্বনি। কীর্তনটা কি? আরে মশাই গান বাজনা, গান। ও দেখো দেখি, তোমাদের পাড়ায় যে গান বাজনাকে কীর্তন বলে সেটা জানবো কি করে? কীর্তন। হ্যাঁ কীর্তন, কীর্তন, আচ্ছা আচ্ছা আচ্ছা, কীর্তন। আসলে মুসলমান ফকির সে কীর্তন আর কীর্তন কি বুঝবে? এবার যখনই বলেছে গান বাজ, ও গান বাজনা হচ্ছে ওটাই, বেশ ঠিক আছে যাও। এইবার নবাব চলেছেন, যেতে 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 হঠাৎ দেখতে পেলে একটা যেন গান বাজনার শব্দ পাওয়া যাচ্ছে। দরজাটা খুললেন, দরজাটা খুলেই দেখতে পেল বাইরে শত শত লোক চিকিৎসার জন্য তারা দাঁড়িয়ে রয়েছেন। আর মুকুন্দ সরকার তখনও চিকিৎসা শুরু করেনি, সবেমাত্র গোপীনাথের কাছে সেবা দিতে বসেছেন। আর নবাব যেই দরজা খুললো অমনি দেখতে পেল মন্দিরে মুকুন্দ সরকার। ওগো ওগো আমার মন। দেখুন গানটা কি সুন্দর ভাবের গান। দেখুন গানগুলোর সময় একটু মানুষকে বেশি সংযত হতে হয়, গানের মানেগুলো নিজে থেকে নিজে বুঝতে হয়। দেখুন এটা কে গাইছে? মুকুন্দ কবিরাজ নিজে গাইছেন। দেখুন কিভাবে গাইছেন। ও গো আমার মন, আমি পাথরের মন্দির গড়ে দিতে পারবো না, আমি সোনার মন্দির গড়ে দিতে পারবো না। গোপীনাথ আমার মন মন্দিরে মদন মোহন একবার দাঁড়াবে নাকি গো আসিয়া। এই দেখলেন তোমার পাথরের মন্দির না গড়লেও ভগবানের কোনো এসে যায় না, লোহার মন্দির পেতলের মন্দির না গড়লেও এসে যায় না। ভক্তকে কিন্তু এইভাবেই প্রার্থনা জানাতে হয়, হে ঠাকুর আমি লোহার মন্দির, পাথরের মন্দির, বালি সিমেন্ট দিয়ে মন্দির কিছু করতে পারবো না, শুধু আমার হৃদয় মন্দিরে যদি তোমায় রাখি তুমি কি এসে আমায় দেখা দেবে ঠাকুর? আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে না কি গো আসিয়া। আমার মন মন্দিরে মদন মন দাঁড়াবে নাকি গো আসিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। হোগো দয়াময়, দাঁড়াও 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 দাঁড়াও। ও এই যে ও খোকা, এইটা কি মুকুন্দ সরকারের বাড়ি? হ্যাঁ এটাই মুকুন্দ সরকারের বাড়ি। মুকুন্দ সরকার কোথায়? ওই যে হরিনাম করছে মন্দিরের ভেতরে। ও উনি কবিরাজ, উনি এতগুলো রোগীদের রোগ সারাবে? একদম। ও বাবা, তাহলে একটু দেখি দেখি দেখি, সবাই একটু সরে বসো তো দেখি, সবাই একটু সরে বসো, আমি দেখি কবিরাজের একেবারে পিছন দিক দিয়ে গানটা শুনি। এই বলে সবাইকে সরিয়ে দিয়ে ওই মুসলমান ফকির সে এমন ভাবে রয়েছে এই এতগুলো লোক কেউ চিনতেই পারে না, সেটা সারা বাংলা নবাব এসে দাঁড়িয়েছে। এবার পিছন থেকে গিয়ে একেবারে কবিরাজের ঠিক পিছনে দাঁড়িয়ে চুপটি করে দাঁড়িয়ে রয়েছেন। আর কবিরাজের তো অত হুঁশ নেই, সে আপন মনে গান
গাইছে, ও গো দয়াময় পতিত পাবন কৃপাময়নি ও গো দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভক্ত দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভক্ত আমার অন্তিম কালে দিও শ্রীচরণ, আমার অন্তিম কালে দিও শ্রীচরণ। শুধুই আশা ছিল মনে আমার মন মন্দিরে, মদন মন দাঁড়াবে নাকি গো আসিয়া মন মন্দিরে, মদন মন দাঁড়াবে নাকি গো আসিয়া। দাঁড়াও, আমার পুজো হয়ে গেছে, তোমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো। আর আমার নিয়মটা জানো কি মায়েরা? আমার একটা নিয়ম আছে, যারা পয়সা কড়ি দিতে পারবে না তারা আমার সামনে আগে এসে দাঁড়াবে, আর যারা পয়সা দেবে তারা পিছনে দাঁড়াবে। কি হলো মা, সামনে দাঁড়িয়ে বললেন কেন? যদি যেতে হয় তাহলে চলে যান, আর শুনলে বসে শুনুন, মন দিয়ে শুনতে হবে। সব কোমরের ব্যথা, গাঁটের ব্যথা সব দেখলে হবে না। ভগবানের দেহ ভগবান রাখবে তুলবে তার ব্যাপার, আপনি শুধু মন দিয়ে শুনে যান। আস্তে কবিরাজ ঠাকুর বলছেন, শোনো, যে পয়সা দিতে পারবে না, খুব গরিব, তারা আমার কাছে আগে লাইন দাও, আর যাদের মোটামুটি একটু পয়সা করি আছে তারা পিছনে দাঁড়াও, আমি শেষকালে দেখবো। ফকির বেশি না বা বেশি বলছেন কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর, আমি না আমার পয়সা করি দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু আমি জাতিতে মুসলমান, আপনি আমার চিকিৎসা করবেন তো? শোনো, আমার কাছে কোনো জাতের ভেদাভেদ নেই, যে আসে আমি তারই চিকিৎসা করি। তোমার নামটা একবার বলো তো আমি শুনি। আমার নাম হচ্ছে হুসেন। না না, আমার নাম হচ্ছে ফকির। ওই হোসেন শাহ বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে, আমার নাম ফকির। ফকির, আচ্ছা তা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি যেখান থেকে আসো, যেই আসো, জাতের ভেদাভেদ আমি করি না। তুমি তোমার গায়ের জামাটা খুলে খালি গায়ে আমার এই ধুলোর মধ্যে গড়িয়ে গড়িয়ে একবার 3 বার ওই দিকে যাও, গড়িয়ে গড়িয়ে একবার এই দিকে এসো। কবিরাজ, আমি খালি গায়ে ধুলোর মধ্যে গড়াবো? হ্যাঁ, লজ্জা পেও না। তুমি কি ভেবেছো শুধু তুমি খালি গায়ে গড়াবে? এখানে যত রোগী সবাই খালি গায়ে এখানে গড়াগড়ি দেবে। যাও যাও যাও, গড়িয়ে দাও, গড়িয়ে দাও। এখন এত রোগী রয়েছে, এখন সবাইকে দেখতে হবে না, গড়িয়ে দাও। ফকির বাবা মনে মনে চিন্তা করছে, বেটার সাহস তো কম নয়, আমি যে সারা বাংলার নবাব, হতো বেটা চিনতে পারেনি। হ্যাঁ, আমাকে জামা খুলে মাটিতে শুতে বলছে, ঠিক আছে, কষ্ট করে যখন এসেছি না হয় কষ্ট করে একবার শোবো, আর যদি না রোগ সারে, বেটাকে আমি যাবার সময় জামা খুলে এইখানে শুইয়ে রেখে দিয়ে চলে যাব। এইবার নবাব জামাটা খুলে রেখে দিয়ে যেই না মাটিতে 3 বার নয় 1 বার গড়াগড়ি দিয়েছেন, অমনি নবাব, কবিরাজ, কবিরাজ বলছি, আপনার কি এই মাটিতে কি ওষুধ আছে নাকি গো? যেন শুতে না শুতে অর্ধেক ব্যথাটা কম কম ঠেকছে। ও আসলে ফকির বাবা, আমার এটা না কবিরাজি ওষুধ, লোকের মুখে দিতে গেলে গড়িয়ে গড়িয়ে 2-1 ফোঁটা মাটিতে পড়ে যায়, হয়তো ওইটাই তোমার কাজ হয়েছে। তবে আসল ওষুধ এখনো কিন্তু তোমার জন্য বার করিনি। তুমি 3 বার গড়াগড়ি দিয়ে আমার কাছে এসো, আমি তোমাকে আসল ওষুধ দিয়ে দিচ্ছি। এই বলে যেই না গড়াগড়ি দিয়ে কবিরাজের কাছে আসলেন, কবিরাজ ওষুধটা নিয়ে জয়নিতাই বলে যেই না দিলেন, কবিরাজ, হো কবিরাজ, বলি তোমার কি এটা ওষুধ না তোমার এটা জাদু? এতদিনের পুরানো ব্যথা তুমি আমাকে একেবারে সারিয়ে তুললে। শোনো কবিরাজ,
তোমার মতন একটা পৃথিবী বিখ্যাত কবিরাজ হয়ে এই অজ পাড়াগায়ে জঙ্গলের মধ্যে পড়ে আছে, এটা সবার ভালো লাগলেও আমার ভালো লাগছে না। শোনো, আমার সঙ্গে রেডি হও, তৈরি হয়ে যাও, রাজধানীতে চলো। কে ফকির বাবা? তোমার সঙ্গে আমি তোমার রাজধানীতে যাব। ফকির? আমি ফকির? কাছে রোগ যখন সেরে গেছে তাহলে আর আসল পরিচয় গোপন করে লাভ নেই। শুনে যাও, তুমি ভেবো না কিছু, ভুল বুঝো না। আমি শুনেছিলাম তুমি নাকি রাজা জমিদারের চিকিৎসা করনি, সেই জন্য আমি কিছু বলিনি। কিন্তু আমি ফকির নয়, আমি কে জানো? আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব? আপনি এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি। চলো, শিগগিরই চলো, আমার সঙ্গে চলো। এখানে তোমায় আর থাকতে হবে না, তুমি আমার রাজবাড়িতে থাকবে, সেইখানে তুমি আমার সেবা করবে। দেখুন এইবার কাণ্ডটা দেখুন মা, যখনই বলেছে তুমি আমার রাজবাড়িতে চলো, সঙ্গে সঙ্গে হাত জোড় করে গৌরহরির ধ্যান করছেন মুকুন্দ। সেই যে গৌরহরি বলে দিয়েছিল যে কৃষ্ণ সেবা করবে, মনে পড়ে গেল গৌরহরির কথা। হে গৌরহরি, তুমি আমাকে বলেছিলে একদিকে কৃষ্ণ সেবা আর একদিকে জীবের সেবা, কিন্তু আমি কৃষ্ণ সেবা করতে বসেছি, নবাব আমায় আনতে এসেছে, বলো ঠাকুর এইবার আমি কোনটা করি? গৌরহরি ধ্যানের মধ্যে বলে দিল, মুকুন্দ, নবাব তো একটা জীব, নবাবকে তুমি সাধারণ মানুষ মনে করে চিকিৎসা করবে না, নবাবকে তুমি কৃষ্ণের দাস মনে করে চিকিৎসা করবে। কৃষ্ণের যদি ইচ্ছে হয় আবার তুমি তোমার গ্রামে ফিরে আসবে, চলে যাও তুমি কৃষ্ণের ইচ্ছায় নবাবের রাজধানীতে চলে যাও। এইখানটা এবার মজা দেখুন মা, নবাবের সঙ্গে চলে গেলেন। কিসে করে চলে গেলেন? তখনকার দিনে তো আর অটো টোটো ম্যাজিক গাড়ি ছিল না, বাস ট্রেন ট্রামের ব্যাপার নয়। তখন যেতে গেলে পালকি ছিল, ঘোড়ার গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল, হাতির পিঠে ছিল, এইসব ছিল। তা নবাব এইবার কবিরাজকে নিয়ে চলেছেন হাতির পিঠের উপরে চড়ে। কিছুটা পথ গেছেন, মুকুন্দ সরকার নবাবকে বলছেন, নবাব একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? আমি আপনার রাজপ্রাসাদে যেতে পারি, কিন্তু দুটো শর্ত আপনি পালন করবেন। মানে অন্য কিছু নয়, আপনার রাজপ্রাসাদে গিয়ে আমি যেন একটা কুঁড়ে ঘরের মধ্যে আমার এই গোপীনাথের সেবাটা দিতে পারি। আর 2 নম্বর শর্ত হলো, আপনার চিকিৎসা তো আমি করবই, কিন্তু ওই ফাঁকে ফাঁকে আমি যেন সমাজের কিছু গরিব দুঃখী মানুষের চিকিৎসা করতে পারি। নবাব সব শর্ত মেনে নিলেন। কুঁড়ে ঘরের মধ্যে গোপীনাথের পুজো আর নবাবের চিকিৎসার ফাঁকে ফাঁকে গরিব দুঃখীদের চিকিৎসা। দেখতে দেখতে কটা মাস কেটে যায়, কিন্তু একদিনকে কি কাণ্ড ঘটলো জানেন? মুসলমান নবাব বেটা একদিন চিন্তা করছে, কবিরাজ দরজা জানালা বন্ধ করে দিয়ে কি করে? সাধকের মন বুঝতে পারল না। দরজা বন্ধ করে দিয়ে মুকুন্দ সরকার কি করে? মুকুন্দ সরকার দরজা জানালা বন্ধ করে দিয়ে যে গৌরহরি ধ্যান করে, গৌরহরির নাম ধরে কাঁদে, এটা মুসলমান নবাব সে চিন্তা করতে পারল না। একদিনকে মাঝ রাত্রিতে হঠাৎ করে দেখছে মুকুন্দ সরকার দরজা বন্ধ করে দিয়ে ভেতরে যেন কার সঙ্গে কথা বলছে। নবাব ভাবলো, ও যদি পুজো করবে দরজা বন্ধ করো, তাহলে নিশ্চয়ই কোনো অভিসন্ধি, কোনো লুকানো ছলনা তৈরি করছে। দেখি আমি পেছন থেকে আমি ডাকি, কবিরাজ, কবিরাজ। কিন্তু কবিরাজ সেই দিনকে কি করছিল জানেন মায়েরা? শুনুন, কবিরাজ অন্যান্য দিন শুধু সেবা করে, কিন্তু সেদিনকে কিন্তু সেবা করা নয়, সেদিনকে দরজা জানালা বন্ধ করে দিয়ে গভীর রাত্রিতে গোপীনাথের সামনে বসে বসে গোপীনাথের চোখের দিকে তাকিয়ে কবিরাজ শুধু একটা প্রশ্ন করছিল ঠাকুরকে, ঠাকুর, ও ঠাকুর, তোমার ওই যে ময়ূরের পালকের চূড়াটি মাথায় রয়েছে, ওটা কে বাঁধিয়ে দিয়েছে ঠাকুর? কে বাঁধিয়ে দিল? এত সুন্দর ময়ূরের পালকের চূড়া তোমার মাথায় শোভা পাচ্ছে, কে দিয়েছে ঠাকুর? কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? হাজার কথা বলতে চাইছে, কিন্তু মুখে কোনো কথা নয়, শুধু একটাই কথা, কে দিল গো চূড়াটি বাঁধিয়ে? কে দিল গো চূড়াটি বাঁধিয়ে? কে দিল গো চূড়াটি বাঁধিয়ে? শুধু একটাই কথা, আর অবিরল অশ্রুধারা বইছে। চূড়াটি বাঁধিয়ে উচ্ছু বলো কে দিলে গো ময়ূর পুছো,
ভালে সেরামণি মন রমণী মনোলোভা আমার গোপীনা রমণী মনোলোভা ওহে গোপী ওহে তোমার চূড়াটি বলো কে বাঁধিলে কে বাঁধিলে ও গো গো গোপীনা। এই কবিরাজ এমন ভাবে ধ্যানের মধ্যে ডুবে গেছে, গানের মধ্যে ডুবে গেছে না মায়েরা, কবিরাজ কবিরাজ করে দরজায় ধাক্কা দিচ্ছে, শুনতেই পায় না। আর নবাব, সে তো সারা বাংলার নবাব, মানে তার একটা নিজস্ব সেন্টিমেন্টাল ব্যাপার আছে। সে দেখছে আমি সারা বাংলার নবাব, এসে মাঝরাতে ঘুম কামাই করে দিয়ে কবিরাজকে ডাকছি, সে আমার কথাই কোনো কান নেই। যেই না জোর করে ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিলেন কবিরাজ। এই এতক্ষণে দেখুন মায়েরা কাণ্ডটা, এতক্ষণ দরজার বাইরে চিৎকার করে কবিরাজ কবিরাজ করে ডাকছে, শুনতে পাইনি। যেই ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিয়েছেন, এই এখন শব্দটা গেছে কবিরাজের কানে। আর কবিরাজ যখনই পিছন দিকে তাকালো, দেখলো নবাবকে দুজন ময়ূরের পালকের পাখা দিয়ে হাওয়া করছে। যেই না ময়ূরের পালকের পাখা দিয়ে হাওয়া করছে, দেখলো মুকুন্দ সরকার। যেই না ওই ময়ূরের পালকের মধ্যে দৃষ্টি দিয়েছে, অমনি দেখতে পেল যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণ বদন। অজ্ঞান হয়ে গেল মুকুন্দ কবিরাজ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত হরি হরি কান্ত নমস্তুতে। ব্যাস অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়লাম। নবাব দেখছে সর্বনাশ, আমি কবিরাজকে শুধু ডেকে কথা বলতে এলাম, আর কবিরাজ আমার দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে গেল। এই কে আছিস, কে আছিস? ঘটিতে জল আছে, একটু দে তো, নবাবের কবিরাজের জ্ঞানটা ফিরিয়ে দে। এই বলে মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিচ্ছে কবিরাজ। ও কবিরাজ, কবিরাজ, ও কে আপনি? ও নবাব, আপনি কখন এলেন? বাবা বাবা বাবা, আমি কখন এলাম? তুমি কি গান ধরেছিলে? ছোড়াটি বাঁধিয়ে উচ্চ, কে দিলে ময়ূর পুচ্ছ, ভালে সে রমণী মনোলোভা। আমি তোমাকে 100 বার কবিরাজ কবিরাজ করে ডেকেছি, তুমি শুনতে পাওনি। আর যেই আমি দরজাটা খুলে দিলাম, তুমি আমার দিকে তাকালে, চোখে চোখ রাখলে, আর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে। কি হয়েছে তোমার? শরীর খারাপ? তোমার কি শরীরে কোনো ব্যাধি হয়েছে? কবিরাজ মাথাটা নিচু করে চিন্তা করলো, যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণ বদন। এই কথা তো নবাবকে বললে নবাব বিশ্বাস করবে না। আমি ঘুরিয়ে বলি, আমি সাজিয়ে বলি, নবাব নবাব আমি আসলে না, মানে আমি লোকের রোগ সারাই, কিন্তু কিন্তু আমার একটা বড় রোগ পুষে রেখে দিয়েছি নবাব। আমার একটু ওই আসলে আমার একটু মৃগী আছে। কবিরাজ, তুমি বোধহয় জানো না, আমার এই সারা বাংলায় একটা আইন আছে। আমার চোখের সামনে দাঁড়িয়ে যদি কেউ মিথ্যে কথা বলে, আমি সঙ্গে সঙ্গে তার জিহ্বা ছেদন করে দিই। কিন্তু তুমি আমায় একদিন প্রাণে বাঁচিয়েছিলে, তাই সেই শাস্তি তোমাকে দিলাম না। নবাব, আমি মিথ্যে কথা বলেছি? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলেছ। আচ্ছা বলো তো কবিরাজ, মৃগী যদি তোমার হবে, তাহলে তুমি অজ্ঞান হয়ে যখন আছাড় খেয়ে পড়লে, মুখে তুমি কৃষ্ণ কৃষ্ণ বললে কি করে?
মৃগী রোগীরা তো অজ্ঞান হবার সময় কৃষ্ণ কৃষ্ণ বলি না। আরো আছে কবিরাজ, বলো তো কবিরাজ, মৃগী যদি তোমার হবে তবে তুমি অজ্ঞান হয়ে যখন নিথর হয়ে শুয়েছিলে তোমার চোখ থেকে বন্যার মতো কৃষ্ণ প্রেমের জল গড়িয়ে গেল কি করে? কোন মৃগী রোগীর চোখ থেকে তো জল বার হয়নি। কবিরাজ, কবিরাজ, রোগ তোমার আছে, তবে মৃগী নয়, কৃষ্ণ অনুরাগের রোগ তোমার আছে। তুমি হিন্দু, আমি মুসলমান, এই তফাৎটাই তুমি শুধু দেখলে, কিন্তু তোমার সঙ্গে আমার একটা বড় মিল আছে, সেটা তুমি জানো না। তুমিও বাঙালি, আমিও বাঙালি। তুমি যে চূড়ার গানটা গাইছিলে, আমার মনে হয় তোমার মন প্রাণ ওই চূড়ার মধ্যে ডুবেছিল। আর যেই তুমি আমার ওই ময়ূরের পালকের পাখার মধ্যে দৃষ্টি দিয়েছো, তার মধ্যে তুমি তোমার ভগবানকে দেখতে পেয়ে গেছো, তাই না? নবাব, নবাব, আপনি আমার মনের কথা বুঝলেন কি করে? বাবা বাবা বাবা, পাঁচজনের মনের কথা যদি না বুঝলাম তাহলে নবাব হলাম কিসের জন্য? যখনই মনের কথাটা বলে দিয়েছেন, আছাড় খেয়ে চরণ জড়িয়ে ধরে বলছে, নবাব আপনি ক্ষমা করে দিন। আপনার মতন সারা বাংলার নবাবের চোখের সামনে দাঁড়িয়ে আমি মিথ্যে কথা বলেছি, আপনি ক্ষমা করে দিন নবাব, আপনি ক্ষমা করে দিন। সঙ্গে সঙ্গে হাতটা ধরে ফেলেছে কবিরাজের। কবিরাজ, আমি তোমায় ক্ষমা করব না, আমি ক্ষমা করব না। দোষ তুমি করনি, দোষ করেছি আমি। আমি এতদিনে এত বড় একটা পবিত্র কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা চাকর বলে মনে করেছি। কবিরাজ, তোমার মতো একটা কৃষ্ণের চরণের দাসকে আমি চিনতে পারিনি। আমি আমার কেনা চাকর বলে মনে করে তোমাকে অনেক কথা বলেছি। কবিরাজ, দোষ তুমি করনি, ভুল করনি, ভুল করেছি আমি। শোনো, এই নবাব যে ভুল একবার করে সে ভুল বারবার করে না। তোমার মতো পবিত্র হাতে আমার মতো নবাবের চিকিৎসা তোমায় করতে হবে না। চলে যাও, চলে যাও, তুমি তোমার গ্রামে ফিরে যাও। তুমি গরিব দুঃখীদের চিকিৎসা করো, গোপীনাথের সেবা করো। আর শোনো, তোমার যাতে টাকা পয়সার চিন্তা সারা জীবনেও না আসে, আজ থেকে আমি বাংলার নবাব হয়ে আমি তোমাকে কথা দিলাম, তোমার ওই জন্ম হয়েছিল যে গ্রামে, শ্রীখণ্ড গ্রাম, ওই শ্রীখণ্ড গ্রামটা আজ থেকে আমি তোমার নামেই লিখে দিলাম। তবে একটা কথা বলি কবিরাজ, এই নবাবের যদি কোনোদিন কিছু হয়, খবর পেলে শুধু একবার এসে দেখে যেও কবিরাজ। চলে যাও, তুমি ঘরে চলে যাও, চলে যাও। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি চলে যাও। দেখুন,